নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি গ্রামের বাড়িতে। আজকে আমি রান্না করব হাঁসের মাংস। এখানে নিয়ে নিয়েছি দুটো হাঁস। প্রথমে আমি হাঁসটা ভালো করে কেটে নেব। হাঁসটা কাটা হয়ে গেছে, এবার পালকগুলো ছাড়িয়ে নেব। এইভাবে পালকগুলো খুব সহজেই ছেড়ে যায়। হাঁসটা কিন্তু আমি একা ছাড়াচ্ছি না, সঙ্গে আমার বাবা আছে। হাঁসটা ছাড়ানো হয়ে গেছে, এবার একটু ঝলসে নেব। হাঁসটা একটু ঝলসে নিলে হাঁসের গায়ে ছোট ছোট রোঙা থাকে, সেইগুলো পুড়ে যায়। হাঁসটা আমার ঝলসানো হয়ে গেছে, এবার কেটে নেব। হাঁসের মাংসটা কিন্তু আমার বাবাই কেটে নেবে। মাংসটা খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে নেব। মাংসটা খুব ভালো করে আমি 2-3 বার জল পাল্টে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এবার আমি মশলা বেটে নেব। প্রথমে আমি আদা বেটে নিচ্ছি। আদাটা কিন্তু আমি একদম মিহি করে বেটে নেব। আদা আমার মিহি করে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি বেটে নেব রসুন। রসুনও কিন্তু আমি একদম মিহি করেই বেটে নেব। রসুন কিন্তু আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার আমি বেটে নেব গোটা জিরে। জিরে আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে শিলনোড়ায় মশলা বেটে তরকারি রান্না করলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়। আজকের রান্নাটা আমি উনুনেই করব। উনুন ধরিয়ে ফেলেছি, উনুন জ্বলে উঠেছে। এবার আমি এর মধ্যে বসিয়ে দেব কড়াই। কড়াই খুব ভালো মতো গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি ততক্ষণই ভাজতে থাকবো যতক্ষণ না একটা খুব সুন্দর লাল কালার চলে আসে। আলুগুলো খুব ভালো মতো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সমস্ত আলুগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল তো গরম হয়েই গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। খুব ভালো করে একবার নেড়ে দেব। ভালো করে নেড়ে দেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি খুব ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা রসুন। রসুনটা খুব ভালো করে তেলে ভেজে নেব, যাতে কাঁচা রসুনের গন্ধ না করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। এবার জিরেটাও খুব ভালো করে ভেজে নেব। এইভাবে এক এক করে মশলা দিয়ে তেলে ভেজে নিলে কাঁচা মশলার গন্ধটা কিন্তু থাকে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। মশলাটা আমার তেলে ভেজে নেওয়া হয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা আমি একই সঙ্গে নেড়ে দেব।
সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আবারও একসঙ্গে কষিয়ে নেব। সমস্ত মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাংস। এবার আমি মশলার সঙ্গে মাংসটা খুব ভালো করে কষে নেব। মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নেব। মাংসের ওপর থেকে তেল একদম ভেসে উঠেছে। খুব ভালো করে মাংসটা আমি নেড়ে দেব। মাংসটা প্রায় আমার কষানো হয়ে এসছে। আরও বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে সময় নিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। আলু আর মাংস খুব ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা আমি একটু বেশি করে দেব, যাতে মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, যাতে আলু আর মাংস খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু বারবার নাড়তে হবে, নইলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। মাংস আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মাংসর ঝোলের কালারও কিন্তু খুব সুন্দর হয়েছে। শীতকালে এইভাবে হাঁসের মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। আমার এই হাঁসের মাংসর রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরের ভিডিওতে।